পাকিস্তানি বাহিনী 400 জনকে হত্যা করছে গতকাল একটা হাসপাতালে হামলা চালাইয়া আফগানিস্তানে। দেখেন, আমি যে গালাগালি করি, গালাগালি করলে আপনারা আমারে বলেন কি আমি নাস্তিক। আচ্ছা, এখন কি দরকার ছিল? পাকিস্তান একটা মুসলমান রাষ্ট্র, তাই না? আফগানিস্তান একটা মুসলমান রাষ্ট্র, তাই তো? মুসলমান ভাই ভাই, তাহলে তারা একই সীমান্ত, তারা আফগানিদের হত্যা করার কি দরকার পাকিস্তানিদের? আর পাকিস্তানিদের কি দরকার আফগানিদের হত্যা করা? মুসলমান তো, সবাই তো মুসলমান ভাই ভাই। তাহলে এই পাকিস্তানিরা আফগানি মুসলমানদের হত্যা করতেছে নির্বিচারে, বোমা মারতেছে, আর আমাদের বাংলাদেশি রাজাকার আলবদ্র আল শামসরা, এই শালা পাকি জারজরা বলতেছে পাকিস্তান হলো মুসলমান ভাই ভাই। আমরা যে কত নিশ্চিন্তে আছি, এই পাকি জারজরা যদি আমাদের বর্ডারে হইতো, এক সীমান্তে হইতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে কত ধানে কত চাল। তারা তো যদি একটা বর্ডার হইতো 1971 সালে, বাংলাদেশ স্বাধীনই তো করতে পারতাম না আমরা। সব মানুষকে মাইরা একেবারে শেষ করে দিত। তারা তো বলছিলই, টিক্কা খান কি বলছিল? বাংলার মাটি চাই, অর্থাৎ 7.5 কোটি বাঙালিরা মেরে ফেলাও। কিন্তু তারা পারে নাই। বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব 2200 কিলোমিটার। তাদের রসদ আসা, অস্ত্র আসা সব বন্ধ করে দিয়েছিল ভারত। আকাশ সীমা দিয়ে আসতে পারে নাই, জল সীমা দিয়ে আসতে পারে নাই। এখানে যা সড়ক ছিল এটি প্রায় শেষ। শেষে আমেরিকার থেকে 7ম নৌবহর পাঠাইছিল পাকিস্তানের সমর্থনে, রাশিয়া আটকে দিল। না হলে ঠিকই 7.5 কোটি বাঙালিরা মাইরা তারা এই বাংলাদেশ দখলে রাখত। তাহলে এখন আমরা বাংলাদেশের হারামজাদারা, পাকি জারজরা, এরা পাকিস্তানকে ভুলতে পারে না। পাকিস্তানকে ভুলতে না পারার কারণ আছে। এই বাংলাদেশে যারা দেখবেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিনে রাইতে ভারতের বিরোধিতা করতেছে আর পাকি পাকি ভাই ভাই বলতেছে, এরা হলো পাকি বীর্যে পয়দা। এই যে পাকিস্তান সেনাবাহিনী ছিল, রাজাকাররা সব তাদের কাছে গেছে, তাদের মা বোনকে তুলে দিছে। সেইখান থেকে যাদের জন্ম হয়েছে এরা পাকিদেরকে ভুলতে পারে না। ওই শালারা হলো একটা অসভ্য জাতি পাকিস্তান। আর ওই পাকিস্তানের বীর্যে যারা পয়দা হয়েছে বাংলাদেশে, এদের চিনা রাখেন, যারা কোনো কারণ ছাড়াই একচেটিয়া দেখবেন ভারত বিরোধিতা করতেছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এটি হলো পাকি বীর্যে পয়দা, পাকি জারজ। সময় সুযোগ পাইলে এদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশটা শান্তিতে থাকতে পারবেন, এছাড়া বাংলাদেশ শান্তিতে থাকতে পারবেন না। আচ্ছা, ভারত বাংলাদেশ তো সীমান্ত 4500 কিলোমিটার। ভারত বাংলাদেশে কোনোদিন বোমা মেরে 400 লোক মেরে ফেলছে? একটা বোমা ফেলছে বাংলাদেশে 1971 সালের পর থেকে পর্যন্ত বলতে পারবেন? হ্যাঁ? আরে সীমান্তে 2-4 জন মরে, এটা তো স্বাভাবিক ব্যাপার। চোরা কারবারি করতে যায়, গরু চুরি করতে যায়, ভারতের লোকও গরু চুরি করতে আসে, মানে চোরা কারবারিতে যারা নিয়োজিত, এরা 2-4 জন নিহত হয়, সেটারও আমরা তীব্র প্রতিবাদ জানাইতে পারি, জানাইছি, সবসময় জানাইছি, মিটিং করি, মিছিল করি, ওদের দূতাবাসে বলি, ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাই। কিন্তু যদি পাকিস্তান হইতো আপনাদের সীমানায়, তাহলে বুঝতে পারতাম। এই যে এখন আফগানিস্তান বুঝতেছে। আচ্ছা, আফগানিস্তানে 400 জনকে
গতকালকে একটা হাসপাতালে মেরে ফেলছে, বোমা মারা। চিন্তা করতে পারেন এটা? তো শুধু যে একটা পাকিস্তানের দোষ তা না, এই শালাগো রক্তে হলো দোষ। মানে আফগানিস্তান তো অনেকবার হামলা চালাইল পাকিস্তানে, দিয়ে অনেক পাকিস্তানি সৈন্যকেও ধরে নিয়ে গেছে, অনেক পাকিস্তানিকে হত্যা করতেছে তারা। আবার পাকিস্তানে পাল্টা হামলা করে তাদেরকে হত্যা করতেছে। কিন্তু প্রশ্ন এটা না, আবার এই যে পাকিস্তানের ভিতরেই তো অনেক জঙ্গি সংগঠন যেগুলো আছে, জঙ্গি গোষ্ঠী আছে, এরা পাকিস্তানের নাগরিকদেরই হত্যা করতেছে, মসজিদে বোমা হামলা চালাইয়ে হত্যা করতেছে, হাইকোর্টে বোমা হামলা চালাইয়ে হত্যা করতেছে, সমাবেশে বোমা হামলা চালাইয়ে হত্যা করতেছে। পাকিস্তান হলো একটা জঙ্গি রাষ্ট্র। যাক, সেই দিকে আজকের আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয়টা হলো এটা যে আফগানিস্তান একটা মুসলমান রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলমান রাষ্ট্র, তোরা ভাই ভাই। কেন তোরা আফগানিদের হত্যা করবি? আমি এখানে কোনো অজুহাত তুলতে চাই না যে পাকিস্তান কি যুক্তি দিয়ে আফগানিস্তানে হামলা করতেছে, আর আফগানিস্তান কোন যুক্তি দিয়ে বাংলাদেশকে পাকিস্তানকে হামলা করতেছে, ওই প্রসঙ্গে আমি আজকে গেলাম না। এইসব ঠুনকো অজুহাত, সীমান্ত নিয়ে কিছু টুকটাক সমস্যা, জঙ্গিবাদ নিয়ে কিছু টুকটাক সমস্যা, পাকিস্তান বলতেছে যে তাদের দেশের ভিতরে যে তেহরিকি তালিবান আছে, এদেরকে অস্ত্র দিতেছিস, তোরা সাহায্য করতেছিস আফগানিস্তান। ওরা আবার পাল্টা কিছু আফগানিস্তান প্রশ্ন তুলছে যে আমাদের সীমান্ত দিয়ে এত জায়গা তোমরা দখল করে রাখছো। কিন্তু কথা এটা না, এইসব টুকটাক সমস্যার জন্য মুসলমান ভাই ভাই এইভাবে হত্যা করতে হবে একে অপরকে? দেখেন, আপনারা তো ইতিহাস পড়বেন না, খালি আমারে গালাগালি করবেন না। মধ্যপ্রাচ্যে বিগত 5 দশকে 50 লক্ষ মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 5 দশকে কত? 50 লক্ষর উপরে মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, গাজা, সোমালিয়া, মানে আরো কতটি বলবো, সব মুসলমান দেশ। সব এটি ইরান একটা মুসলমান দেশ, ইরাক একটা মুসলমান দেশ, এই আফগানিস্তান পাকিস্তানের মতো সীমান্ত। ইরান ইরাক 1 দশক যুদ্ধ করছে, 10 বছর। সেখানে কত লক্ষ মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নিজেরা মারছে। আর তারপরে এরা মধ্যপ্রাচ্যে কতগুলো জঙ্গি সংগঠন আছে মুসলমানের বলতে পারেন? আল কায়দা, আইএস, আরো কি তেহরিকি তালেবান, এই সেই, হামাস টামাস, হুতি, হিজবুল্লাহ। একটা রাষ্ট্র চলবে, যেমন ধরেন বাংলাদেশের কথাই ধরেন, বাংলাদেশ চলতেছে না, এখানে কোনো জঙ্গি সংগঠন আছে, জঙ্গি বাহিনীর দরকার হয়েছে, ভারত চলতেছে না। এই মুসলমান রাষ্ট্রের ভিতরে কত ঝামেলা দেখেন। বলবেন যে এগুলোর তো মারছে ওই আমেরিকা, আর আমেরিকা তো মারছে কম। আমেরিকাকে আসার সুযোগ আপনারা করে দিতেছেন কেন? এই যে ইরাকে আক্রমণ করেছে, আপনারা সুযোগ করে দিয়েছেন। এই যে লিবিয়ায় আক্রমণ করছে, আপনারা মুসলমানরা সুযোগ করে দিয়েছেন। এই যে ইরানে হামলা চলতেছে, আপনারা মুসলমানরা করে দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন। কেন?
প্রত্যেকটা মুসলমান দেশে মার্কিন ঘাঁটি কেন আপনারা কেন দিয়েছেন? না হলে তো ইরানে হামলা চালার সাহস পেত না আমেরিকা। ওই আমেরিকা ওইখান থেকে আইসা, আমেরিকা হলো আটলান্টিক মহাসাগরের ওই পারে একলাই এক মহাদেশ, একলাই এক দেশ। তারা মধ্যপ্রাচ্যে আইসা কিভাবে ইরানে হামলা করতো বলেন? সৌদি আরব, ইয়েমেন, কাতার, ওমান, বাহরাইন, আবুধাবি, কেন আপনারা সব দেশ আমেরিকাকে ঘাঁটি দিয়েছেন? দোষ কার, অপরাধ কার, সেই হিসাব হলো পরে করা যাবে। এই ঘাঁটিগুলো আসলো কেন? তারা বলছে আমরা ইরানের হাত থেকে বাঁচার জন্য এই ঘাঁটি দিয়েছি। পরিষ্কার কথা। কারণ ইরান, হুতি, হিজবুল্লাহ এরকম আরও অনেকগুলা জঙ্গি বাহিনী সংগঠন করে রাখছে এবং তাদের হাতে সব ধরনের মরণাস্ত্র দিয়ে রাখছে। তাদেরকে আর্থিক সাপোর্ট দিতেছে, ট্রেনিং দিতেছে। তারা যে কোনো মুহূর্তে আমাদের দেশ দখল করে নিতে পারে এবং মাঝে মধ্যে হামলা করছেও। সৌদি আরব 4 লক্ষ ইয়েমেনিকে হত্যা করছে। তাহলে এই যে দেখতেছেন যে কথাগুলো আমি বলতেছি, যে গত 5 দশকে 50 লক্ষ মুসলমান, এর বেশিরভাগই হত্যা করছে মুসলমানরা। আর বাকি যেটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধ্বংস, এটি তারা আমেরিকারে ডেকে নিয়েছে। এই মুসলমানরা ইউরোপীয় ইউনিয়নের ডেকে আনছে, আইনা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পাকিস্তান দেখেন, আফগানিস্তান একটা দেশ, আল কায়দা, ওসামা বিন লাদেন, মোল্লা ওমর, তারা এখান থেকে আমেরিকা ধ্বংস করবে। এখনো অন্ধকার যুগ, 1400 বছর আগে, 10,000 বছর আগের অন্ধকার যুগে আছে। এরা তরবারি দিয়া বিশ্ব জয় করতে চায়। আবাবিল পাখির মাধ্যমে এরা বিশ্ব জয় করতে চায়। এরা শান্তি বুঝে না, নাগরিকের, দেশের নাগরিকদের শান্তি বুঝে না, মান মর্যাদা বুঝে না। 1971 সালে এই বাংলাদেশটা স্বাধীন হওয়ার কারণে আমরা এগুলো বুঝতে পারতেছি না যে পাকিস্তান কত বড় একটা জারক সন্তান আর কত বড় একটা জঙ্গি রাষ্ট্র। দেখেন না পাকিস্তানে কয়েকদিন পর পর বোমা বাস্ট হয়ে কত লোক মারা যেতেছে। সেই দিক দিয়ে আমরা বাংলাদেশ শান্তিতে আছি। 54 বছর হলে দেশ স্বাধীন হয়েছে। কোনো দেশ, ভারত সহ কোনো দেশ এই বাংলাদেশে একটা বোমা ফেলতে পারছে? পারে নাই। কারণ আমরা জঙ্গি না, বাংলাদেশের মানুষ জঙ্গি না, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, বিবেকহীন না। আমাদের সবচেয়ে বৃহৎ শক্তিশালী দেশ ভারত, ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নতি, উন্নয়ন, অগ্রগতি, অগ্রযাত্রা আগে নিয়ে যেতে হবে। পাকিস্তানের সাথে একটা চুক্তি হইতে পারে আমাদের, যে তাদের 4 কোটি মানুষ ভিক্ষা করে, এই ভিক্ষার ট্রেনিংটা আমরা পাকিস্তানের কাছ থেকে নিতে পারি। এছাড়া আর কোনো কিছু পাওয়ার নেই। আর নিতে পারবেন জঙ্গিবাদ, সে জঙ্গিবাদ নিলে তো আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে আমরা তীব্র নিন্দা জানাই যে 400 মানুষকে মেরে ফেলছে আফগানিস্তানের, পাকিস্তানে। এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন।